গুড মর্নিং এভরিওয়ান, শোনা যাচ্ছে কথা? গুড মর্নিং, শোনা যাচ্ছে রে? কথা শোনা যাচ্ছে আমার? ক্যান ইউ হিয়ার মি? Yes, ma'am. নো রেসপন্স। ইয়েস। একটু ওয়েট করবো নাকি? তোর খুব কম জনে জয়েন করছিস তো দেখছি। একটু ওয়েট করবো নাকি কি করবো? রে কোনো রেসপন্স নেই কেন রে? নো ওয়ান ইজ রেসপন্ডিং। একটু ওয়েট করবো নাকি কি করবো বল? বন্ধুরা তো আসেনি এখনো দেখছি, অনেকে বেশিরভাগই আসেনি। আপনিও দিল 1700। হ্যাঁ? কি? বল বল, কি বলছিস? কিতাব কিনে নিলেন? তোর ভয়েস ইজ ক্র্যাকিং, ভেঙে যাচ্ছে ভয়েস। কে বলছিস বুঝতে পারছি না আমি কথা। দেখ আমি একটু ওয়েট করে শুরু করছি।
আমি শুরু করছি না। শুনতে পাচ্ছিস তো কথা তোরা? শুনতে পাচ্ছিস তোরা কথা? কেউ কি আছিস ক্লাসে না নেই? আছি ম্যাম, শুনতে পাচ্ছে। পাচ্ছিস তো? ঠিক আছে, এত দেরি হচ্ছে বাবা, এত ম্যাম আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করছে মনে হয়। বল বল, কি বলছিস? কি বলছিস বল, শুনতে পেলাম না। আপনার নেটওয়ার্ক স্লো আছে মনে হয়। কেন রে, শোনা যাচ্ছে না নাকি? মাঝে মাঝে আটকে যাচ্ছে। আটকে যাচ্ছে মাঝে মাঝে? এইটা ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব বলার। হ্যাঁ, যদি মাঝপথে কিছু মনে হচ্ছে বুঝতে পারছিস না, একবার থামিয়ে দিবি আমাকে, ঠিক আছে? তাহলে আমাদের আজকে টপিক তোদের এখনো পর্যন্ত কি হয়ে গেছে? রেসপিরেটরি সিস্টেম এন্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম, তাই তো? তোরা না কাইন্ডলি ভিডিও গুলো একটু অন করতো, সবার ভিডিও অফ কেন? ভিডিও কারো মুখ দেখতে পাচ্ছি না, এটা তো ওয়ান ওয়ে ক্লাস না বাবা, ক্লিনিক্যাল ক্লাস। তো ওয়ান ওয়ে ক্লাস হয়ে যাবে না? থিওরি ক্লাস করে যাবো খালি। তো দয়া করে ভিডিওটা অন করিস। শুনতে পাচ্ছিস তোরা? ইয়েস কেউ ম্যাম, কিন্তু রেসপন্ডই করে না। তোরা ভিডিও গুলো অন কর, ভিডিও। শুনতে পাচ্ছিস না, পাচ্ছিস না কি?
চলো, no switching on the video. Why? I don't know why. চল আজকে টপিক কি, যেটা হচ্ছে যে কিভাবে কোন হেমাটোলজি না, যেটা অ্যাপ্রোচ টু কেস অফ হেমাটোলজি যেটা হয় যে মানে হেমাটোই দুটো কম্বাইন করে না, সেই দুটোই অনেক সেমিস্টারে হচ্ছে তো হেমাটোলজি। তো যেটা হচ্ছে যে ফার্স্ট হেমাটোলজি জানতে গেলে যেটা আমাদের জানতে হবে যে কি করি আমরা মেইনলি হেমাটোলজি এক্সামিনেশন কি করি না, আমরা জানি হেমাটোলজি সিস্টেমের পার্ট হচ্ছে লিভার স্প্লিন সবই এক্সামিন করি, আবার জিআই সিস্টেমের মধ্যেও লিভার স্প্লিন এগুলো চলে আসে। সুতরাং হচ্ছে দুটো যেহেতু কমন হচ্ছে সেই জন্য দুটো সিস্টেম অনেকটা ওভারল্যাপিং হয়ে যায় ফিচার্স গুলো। তো এনিওয়ে চলো আমরা ফার্স্ট তাহলে শুরু করি কি দিয়ে, ফার্স্টে আমরা শুরু হিস্ট্রি টেকিং দিয়ে। আগের দিনও বলেছি পেশেন্ট পার্টিকুলার্স এর মধ্যে কি কি থাকে না, হচ্ছে নেম, এজ, সেক্স, examination of date of admission, date of examination and কি থাকলো নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ, এটা জেনারেল হিস্ট্রি টেকিং। ফার্স্ট যে কোনো পেডিয়াট্রিক হিস্ট্রি টেকিং এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট পার্টিকুলার্স। দেন উই কাম টু চিফ কমপ্লেন্টস। চিফ কমপ্লেন্টস এ কি হবে, চিফ কমপ্লেন্টস এর মধ্যে কি আসে, যেটা হচ্ছে যে তোদের কারো ভিডিও অন নেই কেন রে, তোর ভিডিও অন কর তো কাইন্ডলি, সবাইকে বলছি। শুনতে পাচ্ছিস, এবার শুনতে পাচ্ছিস তোরা? ইয়েস ম্যাম। আচ্ছা, তোদের কাইন্ডলি ভিডিও গুলো অন কর, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি ভিডিও গুলো অন কর প্লিজ। আমি কাউকে দেখতে পাচ্ছি না, এটা ওয়ান ওয়ে ক্লাস নয়, এটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এটা থিওরি ক্লাস নয়, এটা ক্লিনিক্যাল ক্লাস, বারবার আমি বলছি। এটা কারো মুখই তো আমি দেখতে পাচ্ছি না, ইন্টারঅ্যাক্ট করবো কার সাথে? তো ভিডিও গুলো অন কর, অনেকক্ষণ ধরে বলছি তোদেরকে ভিডিও অন কর প্লিজ, ভিডিও অন কর। এত দেরি লাগছে কেন? আমি কতক্ষণ থেকে বলে যাচ্ছি ভিডিও অন কর, ভিডিও অন কর। যাকে যেটা হচ্ছে তাহলে যে কি হচ্ছে না, ফার্স্ট আমরা বলছিলাম কি পেডিয়াট্রিক হিস্ট্রি টেকিং এর মধ্যে ফার্স্ট কি পয়েন্ট বলেছিলাম, প্রথম ফার্স্ট পয়েন্ট হচ্ছে পেশেন্ট পার্টিকুলার্স। দেন উই কাম টু চিফ কমপ্লেন্টস। চিফ কমপ্লেন্টস এর মধ্যে কি কি আসবে, চিফ কমপ্লেন্টস এর মধ্যে পেশেন্ট যে কমপ্লেন করবে সেটা আমাদের লিখতে হবে কিভাবে না, ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, টাইম অনুযায়ী লিখতে হবে, তাই তো? সবাই জানিস, আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম প্রত্যেককে, তাই তো? রেসপিরেটরি সিস্টেম ক্লাসে আমি বলেছিলাম যে কি করে চিফ কমপ্লেন্টস লেখা হয়, কি করে লেখা হয়, এনিওয়ান, কেউ একজন বল কি করে লেখা হয়, বল। সাপোজ একটা বাচ্চা, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সাপোজ একটা বাচ্চার ফিভার ফর 10 days, প্যালার ফর ধর 5 days, সরি, ফিভার ফর 10 days, প্যালার ফর 1 month, এন্ড হচ্ছে ধর কাফ এন্ড কোল্ড ফর 5 days। কি করে অ্যারেঞ্জ করবি চিফ কমপ্লেন্টস? ঠিক অ্যারেঞ্জমেন্টে আছে না আমাকে অ্যারেঞ্জ করতে হবে? কি কি বললাম আমি? ম্যাম প্যালার প্যালার ফর আগে 1, লিখবো, আমি বললাম প্যালার প্যালার আগে প্যালার লিখবো, ফর প্যালার ফর 1 month, দেন ফর 10 days, এন্ড ফিভার দেন ফর 10 কাফ days। এন্ড কোল্ড, এক্স্যাক্টলি, আর তারপরে লাস্টে একটা কাফ এন্ড কোল্ড বা যা হবে সেটা ফর 5 days। ওকে, তাহলে আমাকে অ্যারেঞ্জ করতে হবে ইন ক্রোনোলজিক্যাল অর্ডার, টাইম অনুযায়ী। হয়ে গেল। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি, নেক্সট আমাদের আসবে কি, আমাদের আসবে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, তাই তো? চিফ কমপ্লেন্স আমরা কখনো দুটো বা তিনটের বেশি বা ম্যাক্সিমাম চারটের বেশি আমরা চিফ কমপ্লেন্স লিখি না, ঠিক? আচ্ছা, চিফ কমপ্লেন্স এর পরে এবার কি আসবে, এবার আসবে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। চিফ কমপ্লেন্স বল বা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বল, এটা কার ল্যাঙ্গুয়েজে হবে?
কার patient ল্যাঙ্গুয়েজ language, হবে? patient's own পেশেন্ট language. ল্যাঙ্গুয়েজ। তাহলে চিফ কমপ্লেক্সের সময় কিন্তু কোনো মেডিকেল টার্ম আমরা উল্লেখ করব না। তেমনই একইভাবে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্টেন্সের সময় তো তাই করব, কোনো মেডিকেল টার্মিনোলজি আমরা মেনশন করব না। ওকে, আমরা ইডিমা বলবো না, আমরা কি বলবো? সোয়েলিং অফ লেগ, সোয়েলিং অফ হ্যান্ডস, যা বলবি সেটা। ইডিমা কথাটা আমরা বলবো না, ফর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা পড়বো কি? তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বললাম। কিছু সেখানে কিভাবে বলতে হয় বলেছিলাম আগের দিন না, আমরা কয়েকটা প্যারাতে ভাগ করি, কয়েকটা প্যারাগ্রাফের মধ্যে আমরা ভাগ করি। কি করে করি? ফার্স্ট প্যারাতে আমরা কি বলি না, ওই যে আমরা চিফ কমপ্লেক্স তিনটে বলেছি, ধর ফিভার, প্যালার এন্ড কাফ এন্ড কোল্ড বা ডিস্ট্রেস যাই বলেছি, ওই তিনটে চিফ কমপ্লেক্সকে আমরা আগে ডেসক্রাইব করব। তাহলে ফার্স্ট উই ডেসক্রাইব দ্য চিফ কমপ্লেক্স ইন ডিটেইলস। আমরা ওখানে খালি নামগুলো বলেছিলাম, ফিভার ফর এতদিন, প্যালার ফর এতদিন, ওটা। আর এখানে আমরা কি বলবো? প্রত্যেকটা চিফ কমপ্লেক্সকে ইন্ডিভিজুয়ালি আমরা ডেসক্রাইব করব। ওকে, ফার্স্ট টাইম প্যালার ডিসক্রাইব করলাম, তারপরে ফিভার, তারপরে চিফ করে এটা ধর আমার পরপর হয়তো তিনটে প্যারাতে আমাকে ডিসক্রাইব করতে হলো। নেক্সট আমাদের কি এলো? নেক্সট আমাদের এলো ওই যে তিনটে আমি ডেসক্রাইব করেছি, তার ফলে আমার এখন একটা কি হলো, তিনটাকে কম্বাইন করে আমি একটা কিছু একটা আমি মাথায় আমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ঘুরছে, একটা প্রভিশনাল ডায়াগনোসিস আমার ঘুরছে। তো সেই প্রভিশনালটাকে এস্টাবলিশ করতে গেলে এবং যা ডিফারেন্সিয়াল আছে সেগুলোকে রুল আউট করতে গেলে আমার যা যা পজিটিভ বা নেগেটিভ হিস্ট্রি আসবে এবার আমার সেগুলো লিখতে হবে। তাহলে যা যা হিস্ট্রি আমি নিয়েছি অলরেডি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পজিটিভ হিস্ট্রিগুলো আমি এবার লিখবো। নেক্সট পারে আমি কি লিখবো? অ্যাসোসিয়েটেড নয়, ইম্পর্টেন্ট নেগেটিভ হিস্ট্রি to rule out my other differential diagnosis and to establish my professional diagnosis. ওকে, হলো। তারপরে আমরা কি করব? এবার কারো ক্ষেত্রে কি হয় বলেছিলাম আগের দিনও, যে নেক্সট আসবে হচ্ছে ট্রিটমেন্ট হিস্ট্রি। কেউ কেউ বলে ট্রিটমেন্ট হিস্ট্রি তুমি হিস্ট্রি অফ প্রেজেন্টেন্সের মধ্যেই মেনশন করো, কেউ কেউ বলে যে না তুমি আলাদা পয়েন্টে মেনশন করো। তাহলে তোরা দুটোই করতে পারিস, আইদার হিস্ট্রি অফ প্রেজেন্টেন্সের মধ্যে লিখতে পারিস কিংবা আলাদা করে উল্লেখ করতে পারিস কি ট্রিটমেন্ট হিস্ট্রি। তাতে কি লিখতে হয় না, বাচ্চাটা এই এপিসোডে শুরু থেকে এখনো অবধি কি কি ট্রিটমেন্ট পেলো। ক্লিয়ার? ধর ও কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে রেফার্ড হয়েছে, সেখানেও কি পেয়েছে আমাকে একটু শর্টে সেটা মেনশন করতে হবে। এই হসপিটালে যে অ্যাডমিট হয়েছে, এই হসপিটালে কি কি ওর রিলেভেন্ট ইনভেস্টিগেশন কি হয়েছে। ধর আমি কথাই বলছি, আমি এটা বলেছিলাম আগের দিন বুঝিয়ে তোদেরকে। ধর বাচ্চাটার কোনো কারণে অ্যাসাইটিস হয়েছে, তাহলে এক্সকিউজ মি, তাহলে অ্যাসাইটিস এর জন্য পেটে ধর জল আমি ট্যাপ করব, অ্যাসাইটিক ট্যাপ করব, তাহলে আমাকে সেটা একটু মেনশন করতে হবে যে প্রসিডিওর। আমি তো ডাইরেক্ট লিখতে পারবো না অ্যাসাইটিক ট্যাপ, কি বলতে পারি? প্রসিডিওর suggestive of ascitic fluid tap, ঠিক? A procedure suggestive of ascitic fluid tap was done and the fluid was sent for investigation. ঠিক? রাইট? ঠিক। তাহলে আমি এমনি করে বলতে পারি, তাহলে তার মানে কি হবে? আমি এটা বুঝতে পারবো যে হ্যাঁ ডেফিনেটলি বাচ্চাটার পেটে এই যে পেটটা ফুলে আছে সেটা ডিউ টু অ্যাসাইটিস। কেন কি এরাও সন্দেহ করেছিল অ্যাসাইটিস, যারা মানে যাদের আন্ডারেও ভর্তি আছে, এবং তারা সেই জলটা কিছু একটা জলও পেয়েছে, মা সেটাকে বলেছে। তুই এটাও বলতে পারিস যে ফ্লুইড ওয়াজ স্ট্র কালার্ড, কি ছিল সেটাই বলতে পারিস। বা দ্য ফ্লুইড ওয়াজ পুরুলেন্ট, বা তুই বলতে পারিস পাস লাইক। যদি পুরুলেন্ট কথাটা আমি অবশ্যই মেডিকেল হয়ে যাচ্ছে কথাটা, তো তুই সেটা বলতে পারিস। ইনভেস্টিগেশন যদি মেডিকেল দিতে ক্ষতি নেই, স্টিল তো মায়ের ভাষায় বলছিস, সেটা বলতে পারিস যে পাস লাইক, এটাই বলতে পারিস। তাহলে কিরকম ছিল ফ্লুইডটা সেগুলো তো মেনশন চাইলে করতে পারিস। বাকি তো রিপোর্টগুলো তো আর বলতে পারবি না তুই, রিপোর্ট তো বলার কথা নয়। ঠিক? তাহলে আমাদের হয়ে গেল হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। নেক্সট আমাদের কি আসবে? কোন হিস্ট্রি? নেক্সট আসবে আমাদের হচ্ছে পাস্ট হিস্ট্রি। পাস্ট হিস্ট্রির মধ্যে কি বলতে হয় না, ইম্পর্টেন্ট পাস্টে কোনো ইম্পর্টেন্ট ইলনেস ছিল কিনা। যেমন ধর কোনো ভাইরাল ইলনেস গুলো, যেমন বাচ্চাদের কি হয়, মামস, মিজলস, রুবেলা, ক্লিয়ার, চিকেন পক্স। জেনারেলি এগুলো এখন অনেক কম হয়, কেন? ডিউ টু ভ্যাকসিনেশন। হ্যাঁ, কিন্তু অনেক ভ্যাকসিনই হয়তো গভর্নমেন্টে অ্যাভেলেবল নয়, সব বাচ্চা পায় না, এবং সব ভ্যাকসিন এফিকেসি 100% নয় আমরা জানি। সেই জন্য অনেকেরই ইনফেকশন হয়। কি হয় না হয়, কোনো মেজর কোনো ভাইরাল ইলনেস ছিল কিনা, বা কোনো হসপিটাল অ্যাডমিশনের প্রায়র কোনো হিস্ট্রি আছে কিনা, তোর যে এপিসোডটা হচ্ছে, তুই যে এপিসোড নিয়ে বাচ্চাটাকে দেখছিস এবার সেই সিমিলার এপিসোড আগে হয়েছে কিনা, এগুলো আমরা কিসে উল্লেখ করব না, ইন দ্য পয়েন্ট অফ পাস্ট হিস্ট্রি। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কি আসবে এবার? পার্সোনাল হিস্ট্রি। যদি আমার বাচ্চাটা মোর দ্যান 7 years ওল্ড হয়, 7 বছরের উপরে যদি বয়স হয়, আমরা কি উল্লেখ করব না পার্সোনাল হিস্ট্রি। 7 বছরের তলার বাচ্চাকে আমরা কখনোই মেনশন করবো না, লিখবোই না, পয়েন্টটা লিখবোই না, বা লিখলে পয়েন্টটা লিখতে পারি, লিখে কি বলবো? নট অ্যাপ্লিকেবল। ওকে, ঠিক আছে।
নেক্সট আমরা কি বলবো এবার? তাহলে হয়ে গেল আমাদের এতদূর হয়ে গেল, পাস্ট হিস্ট্রি অব্দি হয়ে গেছে। এবার আমাদের কি বলতে হবে? পাস্টের পর কি আসবে? আগের দিনের ক্লাসের সেই রিভিশন Birth বল, আমি যে পড়েছিলাম রেসপেক্টিভ বার্থ হিস্ট্রি। ঠিক, history. তাহলে বার্থ হিস্ট্রির মধ্যে কি? হ্যাঁ, বার্থ হিস্ট্রি আমরা কি কি বলি, কি কি পয়েন্টে বার্থ হিস্ট্রি আমরা মেনশন করি? ফার্স্ট আমরা Antenatal, বলি হচ্ছে natal, postnatal. একদম ভেরি গুড। তাহলে অ্যান্টিনেটাল, নেটাল এন্ড পোস্টনাটাল তিনটে ডিভিশন আমরা ভাগ করি। অ্যান্টিনেটালের মধ্যে আমি আবার বলছি, যদি আমার পেশেন্টের যা ইলনেস আছে সেটা যদি এমন কোনো ইলনেস হয় যার সঙ্গে ডেফিনেটলি বার্থ হিস্ট্রি বিশাল কোনো রিলেশন আছে, তাহলে আমি খুব ডিটেলসে বলবো, আদারওয়াইজ খুব শর্টে মেনশন করবো। ঠিক যেমন আমি বলেছিলাম আগের দিন, ধর তোর বাচ্চাটা প্রেজেন্ট করেছে উইথ ডেভেলপমেন্টাল ডিলে বা আ চাইল্ড উইথ সেরিব্রাল পলসি, ক্লিয়ার? সেই বাচ্চাগুলোর ক্ষেত্রে আমার মানে বার্থ হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে একটা ডেভেলপমেন্টাল ডিলে বা সেরিব্রাল পলসির কজ কি হতে পারে না, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। জন্মের সময় যে বাচ্চা কাঁদে না, অনেক বাচ্চা জন্মের সময় কাঁদে না, সেই পেরিনেটাল অ্যাসফিক্সিয়া মে বি রেসপন্সিবল টু ডেভেলপ কি সেরিব্রাল পলসি অর ডেভেলপমেন্টাল ডিলে ইন আ চাইল্ড। তাই জন্য কোনো বাচ্চা পেরিনেটাল অ্যাসফিক্সিয়া আছে কিনা জানতে গেলে কথাটাই কি বলা হচ্ছে, আগে বলা হতো, টার্মটা কি বলা হতো? বার্থ অ্যাসফিক্সিয়া। মানে কি? অ্যাসফিক্সিয়া ডিউরিং বার্থ। হ্যাঁ, তাহলে আগে বলা হতো শুধুমাত্র নেটাল পিরিয়ডটাই কনসিডার করা হতো, নেটাল পিরিয়ডটাকে, ডিউরিং বার্থ। কিন্তু এখন কি বলা হয়? পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। মানে কি? অ্যাসফিক্সিয়া ক্যান অকার পেরিনেটালি, মানে কি? অলসো ইন দ্য period of antenatal period and in the postnatal period. So not in postnatal, sorry, in antenatal period and natal period. তাহলে antenatalটাকে আমরা ইনক্লুড করে নিয়েছি, সেই জন্য আমরা কি বলছি? এটাকে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। ওকে, তাই মায়ের যদি অ্যান্টিনেটালি কোনো সেরকম ইলনেস, তাই জন্য যদি এরকম কোনো বাচ্চা আমরা পাই, তাহলে মায়ের অ্যান্টিনেটাল হিস্ট্রি এবং ডিটেলসে নিতে হবে যে মায়ের অ্যান্টিনেটাল পিরিয়ডে কোনো মেজর কোনো ইলনেস ছিল কিনা, যেমন সুগার, ডায়াবেটিস, প্রেশার, ঠিক আছে, কোনো অ্যান্টিপার্টাম হেমারেজ ছিল কিনা, তো এগুলো আমার ডিটেলসে মেনশন করতে হবে। ঠিক, ওকে, আচ্ছা। তারপরে নেটালেও আমি বলবো অবভিয়াসলি যে বাচ্চার প্রলং লেবার ছিল কিনা, অবস্ট্রাক্টেড লেবার ছিল কিনা, এগুলো আমি মেনশন করবো, তাহলে হয়ে গেল। কিন্তু যদি বাচ্চাদের কোনো অ্যাকিউট, যেমন ধর বাচ্চাটা অ্যাডমিট হয়েছে খালি মাত্র ধর রেসপিরেটরি ডিস্ট্রেস, কাফ, কোল্ড, ফিভার নিয়ে, জাস্ট 4-5 দিনের জ্বর সর্দি, সেটা অ্যাকিউট ইলনেস, সেই বাচ্চাটা তো ডেফিনেটলি আমার মানে যদি ডেভেলপমেন্টেশন নর্মাল থাকে, তাহলে আমাকে বার্থ হিস্ট্রি অত ডিটেলসে কিছুই মেনশন করতে হবে না, জাস্ট আমি খুব শর্টে উল্লেখ করে যাবো। ক্লিয়ার? ঠিক, তাহলে আমাদের তাহলে হয়ে গেল বার্থ হিস্ট্রি হয়ে গেল। তাহলে বার্থের হিস্ট্রি পরে নেক্সট কে আসবে? এবার বার্থের পরে কে আসবে? এনিওয়ান? বার্থ হিস্ট্রির পরে কে আসবে বল? যে কোনো একজন, Developmental যে যা history. মনে, তুই ডেভেলপমেন্টাল বলতে পারিস, আবার আরেকটাও বলা যায়, কি বলা যায়, তা হচ্ছে ইমিউনাইজেশন হিস্ট্রি বলা যায়। ঠিক আছে, ইমিউনাইজেশন হিস্ট্রি, ঠিক আছে। তাহলে তোর খুশি মতো তুই মেনশন করতে পারিস। তাই বার্থের পরে ডেভেলপমেন্ট বা ইমিউনাইজেশন, যদি ডেভেলপমেন্ট আমরা বলি, ডেভেলপমেন্ট কটা স্ফিয়ারে বলা হয়? 4টে স্ফিয়ার, তাই তো আমরা জানি। কি কি স্ফিয়ার? গ্রস মোটর, ফাইন মোটর, ল্যাঙ্গুয়েজ এন্ড পার্সোনাল সোশ্যাল। ওকে, আর হচ্ছে আমাদের এটা হয়ে গেল ডেভেলপমেন্ট হিস্ট্রি। ডেভেলপমেন্ট হিস্ট্রি আমরা বলেছিলাম আগের দিন শর্টে বলে দিয়েছিলাম যে মোটামুটি সোশ্যাল স্মাইল 2 মান্থস থেকে শুরু করে পরপর কি কি হবে বলেছিলাম আগের দিন, তাই তো? 2 মান্থসে আমরা বললাম সোশ্যাল স্মাইল, 4 মান্থসে নেক হোল্ডিং, 6 মান্থসে সিটিং উইথ সাপোর্ট, 8 মান্থসে সিটিং উইদাউট সাপোর্ট, 10 মান্থসে স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, 12 মান্থসে স্ট্যান্ডিং উইদাউট সাপোর্ট। ওকে, তাই মোটামুটি গ্রসলি মনে রাখতে গেলে এটা। আর 15 মান্থসে চাইল্ড ক্যান ওয়াক, হাঁটতে পারে। Child ঠিক can আছে, walk. তাহলে এটা আমরা, হ্যাঁ চাইল্ড ক্যান ওয়াক। ঠিক, তাহলে এইটা হচ্ছে আমার বাচ্চার আমি ডেভেলপমেন্টাল হিস্ট্রি বললাম হচ্ছে বার্থের পরে। ধর এবার নেক্সট আসছে ইমিউনাইজেশন। তাহলে ফার্স্ট ইমিউনাইজেশন কি কি বলবো? যে আমি বলেছিলাম যে কোনো একটা শিডিউল তোরা মনে রাখবি, আইদার ন্যাশনাল শিডিউলটা কিংবা আইএপি শিডিউল, ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ইমিউনাইজেশন শিডিউল। তোদের জন্য ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলটা ঠিক আছে, যদি মনে রাখতে পারিস খুব ভালো। তাহলে তার মধ্যে কি পরপর সব এগুলো মেনশন করা আছে, কবে কবে ভ্যাকসিন দিতে হবে। ধর প্রথমে হচ্ছে বার্থে, তারপর 6 উইকসে, তারপর 10 উইকসে, এমনি করে ভ্যাকসিনেশন গুলো আসবে। এবার কি করতে হবে? বাচ্চার কাছে কি থাকে না, ভ্যাকসিনেশন কার্ড থাকে, ইমিউনাইজেশন কার্ড থাকে। তো তুই প্রথমেই দেখতে চাইবি যে আপনার কাছে কার্ড আছে, ভ্যাকসিনেশন কার্ড আপনি শো করতে পারবেন, যদি তোকে দেখাতে পারে তার মধ্যে সব রেকর্ড থাকে যে বাচ্চা কবে কোন ভ্যাকসিন পেয়েছে, বার্থ ডোজ পেয়েছে কিনা, এগুলো। কিন্তু যদি কোনো বাচ্চার কার্ড দেখাতে না পারে, তোকে কিন্তু একটু জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করার জন্য তোকে জানতে হবে কোন কোন সময় কি কি ভ্যাকসিন দেওয়া হয়, তাই তো? তাহলে তুই যদি জানিস যে ধর কত 6 উইকস জানিস তুই, আচ্ছা 6 উইকসে তাহলে এখানে দুটো ইনজেকশন দেওয়া হয়, একটা মুখে দেওয়া হয়। তো
তো জিজ্ঞাসা করতে হবে, আচ্ছা বাচ্চা 1.5 মাসের টিকা পেয়েছিল? যদি বলে হ্যাঁ পেয়েছিল, বলে ও কি 2টো ইঞ্জেকশন পায়ে দিয়েছিল, একটা ওকে মুখে দিয়েছিল? যদি বলে যে হ্যাঁ হ্যাঁ দিয়েছিল, তাহলে তোকে একটু ডিটেলসে কোয়ারি করতে হবে, তাই জন্য তোকে নিজেকেও শিডিউলটা জানতে হবে, ঠিক আছে? এবার ধর কোনো বাচ্চা তুই জানতে পারলি যে ঠিক করে ইমিউনাইজেশন নেয়নি, মানে ইনকমপ্লিট ইমিউনাইজেশন বা একেবারেই নেয়নি, দেখুন একটা, তাহলে তোকে কি দেখতে হবে না কেন নেয়নি। আগের দিন আমি কথাটা তোকে বলেছিলাম যে কেন নেয়নি আমাকে দেখতে হবে। কেন? তো এক্সামিনার জিজ্ঞাসা করবে যে তুমি যে ওকে দেখলে যে ও নেয়নি এগুলো ভ্যাকসিন গুলো, তুমি ওকে কি তার জন্য তুমি ওকে কিছু বলেছো? হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম? কেন কি ও তো নেক্সট ইমিউনাইজেশন গুলো নেবে না, ওর যে কোনো সিবলিং হবে তাকেও দেবে না। তা তোকে অ্যাজ এ ডক্টর এটা একটা সোশ্যাল প্রবলেম, তোকে সেটা সলভ করতে হবে, তাই না? সলভ করার জন্য তুমি কি জিজ্ঞাসা করতে হবে না তুমি কেন নাওনি, কেন নাওনি কি কারণ হতে পারে, কি কারণ হতে পারে আমি আগে ডিসকাস করেছিলাম। কি না বাচ্চাটার মা হয়তো দে আর নট অ্যাওয়্যার, তারা জানেই না যে ভ্যাকসিনেশন দিতে হয় বা কোন কোন সময় ভ্যাকসিনেশন নিয়ে যেতে হয় জানেই না ওরা, ঠিক? নেক্সট কি আজকাল কিন্তু অ্যাওয়ারনেস কম, এটা এটা এই সংখ্যাটা খুবই কম, কারণ বেশিরভাগ লোক কিন্তু জানে টিকা বলে একটা বস্তু আছে, টিকা দেওয়া হয় বাচ্চাদের। তাহলে সেটা একটা ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে যে কোনো আগের টিকা দিয়ে কোনো হয়তো বাচ্চা সাইড এফেক্ট হয়েছিল, হ্যাঁ বাচ্চা হয়তো কোনো অসুবিধা হয়েছিল, জ্বর হয়েছিল, কিছু ফুলেছিল বা কিছু, সেটা পরের বারে ভয় পেয়ে আর নিয়ে যায়নি, বা গায়ে কোনো র্যাশ বেরিয়েছিল, এনিথিং। আচ্ছা নেক্সট কি সোশ্যাল ট্যাবু, পাড়ার লোকেরা বললো যে না না একদম টিকা নিও না, পোলিও টিকা নিও না, পোলিও হয়ে যাবে, সব কিছু একটা বললো, সোশ্যাল ট্যাবুর জন্য ওরা গেল না। নেক্সট কি বাড়িতে নিয়ে যাওয়ার কোনো লোক ছিল না, তো ইত্যাদি বিভিন্ন রকম প্রবলেম তুই ফেস করবি। যদি এরকম প্রবলেম ফেস করিস তোকে কি বলতে হবে, সেই প্রবলেমের সলিউশন দিতে হবে। তুই বলতে পারবি যে হ্যাঁ আচ্ছা ছিল না, তাহলে আপনি এটা সোশ্যাল ট্যাবু হলে না, এটা কোনো ব্যাপার নয়, এরকম হয় না, এটা আমরা দেওয়া হয় আমাদের রোগ হওয়ার জন্য, রোগ প্রিভেনশনের জন্য। তো এগুলো তোকে বোঝাতে হবে, ঠিক? ওকে। আর নেক্সট কি, যদি তোর বাচ্চা ধর বাড়িতে কেউ নিয়ে যাওয়ার নেই, তাহলে বাড়ির লোককে ডেকে কাউন্সিল করা যে আপনি নিয়ে যাননি, এটা কিন্তু খুব দরকারি জিনিস। তো এইগুলো কেন না এক্সামিনার এসে পরীক্ষায় জিজ্ঞাসা করে তুমি কি বলেছো। তো যদি তুই বলে যে ইয়েস, ইফ ইউ সে ইয়েস আর মাদার সেজ নো, তখন কি হবে? মা বলবে না না আমাকে কিছু বলেনি, ঠিক আছে? তো এইটা যেন না হয়, সেই জন্য একটু অন্তত ছুঁয়ে রাখবি মাকে, তুমি সব টিকা নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তুমি নাওনি, আচ্ছা কেন নাওনি বাবা? আচ্ছা তুমি বলে যে না আসলে আমি আমার মনে হয়েছে নেওয়া এর না, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বুঝিয়ে দেবো, এটা কিন্তু অবশ্যই তুমি নেবে এরপর থেকে। তো অন্তত 1-2টো কথা তুই বলে রাখিস, ঠিক আছে? আচ্ছা নেক্সট কি আসবে, তাহলে আমাদের বার্থ হয়ে গেল, আমাদের ডেভেলপমেন্ট হলো, ইমিউনাইজেশন। নেক্সট কি আসবে, নেক্সট কি হিস্ট্রি বল, নেক্সট হিস্ট্রি ডায়েটারি হিস্ট্রি। ডায়েটারি, হ্যাঁ একদম একদম, তাহলে ভেরি গুড। তাহলে ডায়েটারি হিস্ট্রি কি বলি আমরা, আমি বলেছিলাম আগের দিন তোদেরকে যে একদম ফার্স্ট 24 আওয়ার্স এটা আমরা কোন কি কি খেয়ে। হ্যাঁ 24 আওয়ার্স রিকল মেথড, হ্যাঁ ঠিক। এবং সেটা আমরা কোন কোন ডায়েটটা নিই, প্রি ইলনেস ডায়েট। যখন আমার বাচ্চাটা অসুস্থ ছিল না তখন যা ও খেত সেই ডায়েটটাকে আমি কনসিডার করবো, ঠিক? যে কখন থেকে কখন না, সকালবেলা প্রথম হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে মিড মর্নিং স্ন্যাক্স, তারপরে সরি হ্যাঁ প্রথমে হচ্ছে তোর ব্রেকফাস্ট, তারপরে মিড মর্নিং স্ন্যাক্স, তারপরে লাঞ্চ, লাঞ্চের পরে হচ্ছে আবার ইভিনিং কিছু একটা স্ন্যাক্স বা টিফিন, তারপরে রাতে ডিনার। আর অনেক বাচ্চা লেট নাইট শুতে যায়, তার ডিনারের পরেও অনেক বাচ্চা কিছু না কিছু খায়, ধর কেউ দুধ খেলো, ধর রাত্রি 9টায় সে ডিনার বা 8টায় ডিনার করলো, শুতে গেল রাত্রি হয়তো 12টায়, তো 4 ঘন্টা তো পেট অলমোস্ট খালি। তাই জন্য শুতে যাওয়ার আগে তুই যদি নাও খায়ও তোকে রেকমেন্ড, প্রত্যেকটা ব্যাপারে মাথায় রাখবি, যদি দেখিস যে কোনো ভুল হচ্ছে ওর, তোকে কিন্তু কারেকশনের জন্য চেষ্টা করতে হবে, সেটা বলতে হবে অ্যাটলিস্ট। তো ওই যে তুমি 12টায় খাও, সরি 8টায় খাও, তাই শোয়ার আগে তুমি বাচ্চাকে দুধ বিস্কুট বা এগুলো খাইয়ে শোয়াবে, একদম খালি পেটে শোয়াতে যেও না, ঠিক আছে? তাহলে আমাদের ডায়েটারি হিস্ট্রি নিতে হবে, আমরা চার্ট বানাতে হবে, বলেছিলাম আগের দিন। চার্টে কি পয়েন্ট থাকবে না, মানে কি খায়, কি ফুড আইটেম। প্রথমে হচ্ছে টাইম, যে কখন কখন খায়, ব্রেকফাস্ট, মিড মর্নিং, লাঞ্চ, এমনি করে ভাগ করবি টাইম গুলো। নেক্সট কি আসবে, ফুড আইটেম কি কি খায়, তার ব্রেকফাস্টে যা খেলো, তার ভাত খেলো কি রুটি খেলো কি যা খেলো সেটা লিখবি। তার অ্যামাউন্ট, তার প্রথমে এলো ফুড আইটেমের নাম, তারপরে হলো অ্যামাউন্ট, কটা রুটি খেলো, ক বাটি ডাল খেলো, বাটির সাইজ কেমন, এগুলো খুব ডিটেলসে বলতে গেলে তাই। অতটা এত ছোট বয়সে ডিটেলসে পারা সম্ভব না, তোরা জাস্ট চারটা মেনশন করিস তাহলেই হবে। তার প্রথম হচ্ছে ফুড টাইম, কখন খাচ্ছে, তারপরে আইটেমের নাম, তারপরে কোয়ান্টিটি কতটা করে খাচ্ছে, তারপরে প্রোটিন কন্টেন্ট কত, ক্যালোরি কন্টেন্ট কত। এটা হচ্ছে তো চার্ট। এবার সেই চার্টের মধ্যে তোরা এখন যেহেতু ছোট আছিস তোরা না মেনশন করলেও চলবে,
একটু বড় বয়সে কিন্তু তোদেরকে মেনশন করতে হবে। ইভেন তোর 8th সেমিস্টার, তোর এখন 6th সেমিস্টার, তাই তো? তোর এখন 6th সেমিস্টার। হ্যাঁ হ্যাঁ, তুই এখন 8th সেমিস্টার যাবি, তখনও বলতে পারলে ভালো হয়, তখন যখন তোদের নিজস্ব সাবজেক্ট হয় পেডিয়াট্রিক্স। আর নয়তো তোরা যখন ভবিষ্যতে পেডিয়াট্রিক্স নিয়ে পড়াশোনা করিস সে কারণে বলতে হবে। ওকে, আমাদের হয়ে গেল মোটামুটি। এবার আমি কি দেখবো যে আমার প্রোটিন, আচ্ছা লাস্ট যেটা আমাদের পারপাস কি, যে আমি আমার সমস্ত বাচ্চাটা যা যা খায় সকাল থেকে রাত অব্দি, আমি ক্যালকুলেট করে কি দেখলাম না বাচ্চাটার সাফিসিয়েন্ট ক্যালোরি বা সাফিসিয়েন্ট প্রোটিন পাচ্ছিল কিনা। ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে যে এক্সপেক্টেড ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, এক্সপেক্টেড প্রোটিন রিকোয়ারমেন্ট কত, এবং ওর অরিজিনাল যে পাচ্ছে ওর সেটা ক্যালোরি কত পাচ্ছে এবং প্রোটিন কত, তাহলে আমি বুঝতে পারবো যে বাচ্চাটা সাফিসিয়েন্ট ক্যালোরি প্রোটিন পাচ্ছে কিনা। তার কি ইমপ্লিকেশন, এবার তুই যা দেখতে পেলি অ্যানথ্রোপোমেট্রি করতে গিয়ে যে বাচ্চাটার ওজন বা হাইট এগুলো অনেক কম, বয়স আন্দাজে অনেকটা কম। দেখলি যে ও খাওয়া দাওয়া ঠিকই পাচ্ছে, ও ক্যালোরি কিন্তু সাফিসিয়েন্ট খাচ্ছে, কিন্তু ও বাড়ছে না, না ওজন ওর বাড়ছে না হাইট ওর বাড়ছে। তার মানে কি, তার কি অসুবিধা হচ্ছে ওর? এরকম একটা কেন এরকম সিচুয়েশন হতে পারে যে খাওয়া দাওয়া সবই করছে ঠিকঠাক, ক্যালোরি ঠিকই পাচ্ছে, প্রোটিন ঠিকই পাচ্ছে, কিন্তু ওজনও বাড়ছে না হাইটও বাড়ছে না। কেন হতে পারে এটা? কারো কোনো আইডিয়া? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না তোর কথা। কে বলছিস বাবু? শুনতে পাচ্ছি না। ম্যাম হুকওয়ার্ম ইনফেকশন। আচ্ছা হুকওয়ার্ম, একজন বলছি হুকওয়ার্ম, ঠিক হুকওয়ার্ম হতে পারে, তাতে হতে পারে, ঠিক আছে। আর কোনো ক্রনিক ডিজিজ, আমরা হেমাটোলাইজও যেমন পড়বো, কি পড়বো? থ্যালাসেমিয়া, তাই তো, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক ডিসঅর্ডার, বা ধর কারো কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, কনজেনিটাল রেসপিরেটরি কোনো ইলনেস আছে, তাহলে কিন্তু ক্রনিক ডিসঅর্ডার থাকলে কি হবে না, তুই যে ক্যালোরি খাবি বা প্রোটিন খাবি, সেই ক্যালোরি আর প্রোটিন কিসে খরচা হয়ে যাবে? ডিজিজ প্রসেসের পেছনে। ডিজিজ প্রসেসটার পেছনেই আমার ক্যালোরি প্রোটিন খরচা হয়ে যাবে, তার ফলে বাচ্চার ওয়েট গেইন বা হাইট গেইন হবে না। ঠিক, তাহলে আমাকে ওই জন্য আমাকে দেখতে হবে যে আমার সবটা আমাকে ইমপ্লিকেট করতে হবে। এবার ধর কোনো বাচ্চা তুই দেখলি যে খুব সুন্দর মোটা সোটা একটা বাচ্চা, হাইট ফাইটও বেশি, কিন্তু তুই ক্যালকুলেট করতে গিয়ে দেখছিস যে প্রোটিন কম খাচ্ছে ক্যালোরি কম খাচ্ছে, তখন তুই কি ভাবতে হবে যে আমি কি ভুল করেছি? ওকে, শুড আই কারেক্ট মাই সেলফ? তা তোকে নিজেকে কারেক্ট করার অপশন আছে, কারণ হতেই পারে অনেক সময় ক্যালকুলেট করতে গিয়ে ভুল হয়ে যায়, বা ধর কোনো একটা মিল তুই স্কিপ করে গেছিস, সেইটা তোকে লক্ষ্য রাখতে। তাই জন্য তোকে কি করতে হবে, একদম অন্ধের মতন করলে হবে না, একটু রিলেট করতে হবে সিচুয়েশনের সঙ্গে। ঠিক আছে, ওকে, তাহলে হয়ে গেল। এবার ডায়েটারি পরে কি আসবে, নেক্সট কি আসবে? ডায়েটারি পরে কি আসবে? কোন হিস্ট্রি? তাহলে বার্থ ইকোনমিক, হয়ে গেছে, সোশিও ইকোনমিক। ডেভেলপমেন্ট, ইকোনমিক আর ফ্যামিলি ইকোনমিক, ঠিক। তাহলে বার্থ হলো আমাদের হয়েছে ডায়েটারি হয়েছে, এবার আমাদের কি আসবে? ফ্যামিলি এন্ড হচ্ছে সোশিও ইকোনমিক, তাই তো? আচ্ছা, তাহলে ফ্যামিলি থেকে কি আসে? আমি বলেছিলাম যে ফ্যামিলিতে যেরকম ইলনেস আছে কিনা, বাচ্চারা সিবলিং আছে, তারা ম্যাম শোনা যাচ্ছে না। গুড হেলথে আছে কিনা, ফ্যামিলিতে কোনো শুনতে পাচ্ছিস বাবু না পাচ্ছিস না? ম্যাম এখন শোনা যাচ্ছে, একটু আগে আটকে গিয়েছিল। আটকে গেছিল না, কি যে হচ্ছে সমস্যা নেটওয়ার্কে, কি আর বলবো। যাই হোক, আচ্ছা তাহলে হচ্ছে নেক্সট ওদের কি বলতে গেলাম বেশ মাঝখান থেকে। আচ্ছা, ফ্যামিলি, ফ্যামিলি হিস্ট্রিতে কি বললাম, ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে পেডিগ্রি চার্ট, তাই তো? আমি বলেছিলাম আগের দিন পেডিগ্রি চার্টে কি আঁকতে হয় বলেছিলাম, 3টে জেনারেশনের ছবি, মানে এ আঁকতে হয়, পেডিগ্রি চার্ট আঁকতে হয়। কে কে না, বাচ্চাটা, তার বাবা মা, তার বাবা মা, তার গ্র্যান্ড পেরেন্টস, তাহলে বাচ্চা, পেরেন্টস এন্ড গ্র্যান্ড পেরেন্টস, 3টে আমাদেরকে চার্টে আঁকতে হবে, অ্যাটলিস্ট 3 জেনারেশন। ওকে, হয়ে গেল।
এবার নেক্সট কি হচ্ছে, নেক্সট সোশিও ইকোনমিক হিস্ট্রি। সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে আমরা কি কি উল্লেখ করব, কি বলবো না হচ্ছে, এটাও একই ব্যাপার, কেস টু কেস ভ্যারি করবে। যদি তোর এমন হয় যে এমন কোনো বাচ্চা ধর, যার বলেছিলাম আমি ধর সে ধর হেপাটাইটিস এ, জন্ডিস, জন্ডিসের কোনো বাচ্চা, তাহলে আমার তার ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট হবে, যে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, কোত্থেকে জল খায়, খাবারের হাইজিন কেমন, এগুলো ইম্পর্টেন্ট হবে। আবার ধর কোনো বাচ্চা অ্যাসমা আছে, তাহলে ওর কেমন, মানে বাড়িতে তোর স্মোক কেমন জেনারেশন হয়, বাড়িতে কেউ সিগারেট খায় কিনা, বা ধর রান্নাঘরে এক্সস্ট ফ্যান আছে কিনা, হ্যাঁ চিমনি আছে কিনা, রান্নাঘর এবং শোয়ার ঘর থাকার ঘর একই ঘর কিনা, তো এগুলো আমার জানতে হবে। বা ধর রেকার্ডেড রেসপিরেটরি ইলনেস, তাহলে বাড়িতে ড্যাম কিনা, হ্যাঁ বাড়িতে খুব স্যাঁতস্যাঁতে কিনা, এগুলো আমার জানতে হবে ভালো করে। তাহলে এইগুলো হচ্ছে আমার কেস টু কেস ভ্যারি করবে। ওকে, আচ্ছা, তাহলে আমার হয়ে গেল, তাহলে হিস্ট্রি টেকিং আমাদের কমপ্লিট। নেক্সট আমাদের কি আসবে, নেক্সট হচ্ছে আমাদের আসবে কি আসবে, এক্সামিনেশন, তাই তো। এক্সামিনেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট আমি বলেছিলাম, ওই ম্যাম আপনি আবার বলছেন কেন সবটাই, এই জন্যই বলছি, যদি বারবার করে বললে তোদের মনে থাকবে, ঠিক আছে। আদারওয়াইজ কি পেডিয়াট্রিক হিস্ট্রি থেকে অনেকটা বড়, অনেক পয়েন্টে লিখতে হয়, সেটা গুলিয়ে যায়। যেটা হচ্ছে প্রথম হচ্ছে এক্সামিনেশন। এক্সামিনেশনে কি কি হবে, ফার্স্ট পয়েন্ট আমি বলেছিলাম, ফার্স্ট লাইন আমরা মেনশন করি, যে একটা সিঙ্গেল লাইনে যে বাচ্চাটা সম্পর্কে আমার একটা জেনারেল ইমপ্রেশন আমরা ফার্স্ট লাইনে মেনশন করি, যে ধর বাচ্চাটা অবভিয়াসলি খুব পেন লাগছে কিনা, বা বাচ্চাটা খুব ডিসলিক লাগছে কিনা, হাঁপাচ্ছে কিনা ভীষণ, বাচ্চাটা ড্রাউজি কিনা, আনকনসিয়াস কিনা, এগুলো আমি উল্লেখ করবো কি আমার ফার্স্ট লাইনে, একটা লাইন ফার্স্ট। ওকে, নেক্সট আমাদের কি বলতে হবে, প্রথমে আমি বলেছিলাম, আমি যেটা বলি বা এটা ডিফার করে, কেউ কেউ আমি যেটা বলি যে ফার্স্ট শুরু কর ভাইটালস দিয়ে, অনেকেই বলে, অনেকে ডিফার করে, কেউ বলে না তোমরা আগে প্যালার সবগুলো বলো। তো এটা ভাইটালসটা আগে বলার পেছনে কি যুক্তি, যদি ভাইটালস কারো আনস্টেবল থাকে, আমি আর বাকি এক্সামিনেশন করবোই না, ঠিক আছে। তাই ফার্স্ট লাইন আমার হয়ে গেল। নেক্সট টাইম হচ্ছে ভাইটালস। ভাইটালসের মধ্যে কি কি আসবে, কি কি আসে ভাইটালসের মধ্যে, কি কি আসে, পালস, বিপি, রেসপিরেশন, ব্লাড টেম্পারেচার। প্রেসার, পালস, রেসপিরেশন, একদম, পালস, ব্লাড প্রেসার, রেসপিরেশন, টেম্পারেচার, এই চারটা আমরা মেনশন করবো কিসে, না ভাইটালস, হয়ে গেল। নেক্সট আমাদের কি বলতে হবে, নেক্সট আমাদের বলতে হবে হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রি, যেটা তোরা বড়দের কি বলিস বিল্ড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে। যে বিল্ড অ্যান্ড নিউট্রিশন কথাটা আমরা ছোটদের ক্ষেত্রে মেনশন করবো না পেডিয়াট্রিক্স, আমরা কি বলবো, কথাটা বলবো অ্যানথ্রোপোমেট্রি। তার মধ্যে আমরা কি কি মাপবো, না আমাদের হাইট, ওয়েট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, যেগুলো আমরা মাপবো, লেফট আপার মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেগুলো আমরা সব মাপবো হচ্ছে অ্যানথ্রোপোমেট্রিতে, ঠিক আছে। হয়ে গেল। নেক্সট কি আসছে, নেক্সট হচ্ছে আমাদের আসছে হচ্ছে জেনারেল সার্ভে। তার মধ্যে কি আমরা সবাই জানি প্যালার, সায়ানোসিস, জন্ডিস, ইদিমা, ক্লাবিং, নেগভেন, নেগল্যান্ড, তাই তো। তাহলে একবারে বলে যাবো, প্যালার, সায়ানোসিস, জন্ডিস, ইদিমা, ক্লাবিং, নেগভেন, নেগল্যান্ড, এটা আমরা বলে যাবো। তাহলে জেনারেল সার্ভে। নেক্সট আমাদের কি বলতে হবে, না রিজিওনাল সার্ভে বা হেড টু ফুট এক্সামিনেশন। তাতে কি বলতে হবে, মাথার চুল থেকে পায়ের নখ অব্দি কোথাও কোনো রকম কিছু বলার আছে কিনা, পয়েন্ট, এনি পয়েন্ট, চুলের কালার বল, ওর চোখের মানে এর কালার বল, পিউপিলের কালার, বাইরে সেই কালার বল, তারপরে হচ্ছে তোর নোজটা কেমন, নোজটা কি অ্যান্টিবায়োটিক আছে, না নোজটা কি ব্লান্ট আছে, না ফিল্ট্রাম বড় কিনা, ঠোঁট কেমন, জাস্ট পুরোটা ওকে ফিজিক্যাল ডেসক্রিপশন তুই করবি কোথায়, না হেড টু ফুট এক্সামিনেশনে। তার মধ্যে আবার কোথাও যদি হাতে ধর চ্যানেল জেলকো আছে কিনা, পিঠে কোথাও ট্যাপ আছে কিনা, অ্যাসাইটিক ফ্লুইডের কোনো লিউকো আছে কিনা, সবগুলো তুই মেনশন করবি ইন দ্য পয়েন্ট অফ হেড টু ফুট এক্সামিনেশন, ওকে, বা রিজিওনাল সার্ভে। নেক্সট আমাদের কি আসবে, এবার আমরা চলে আসতে হবে সিস্টেমিক এক্সামিনেশন। তো এবার চলে আসলাম আমরা সিস্টেমে এবার কিভাবে আসবো, না আমরা প্রথমে আমাদের যা বাচ্চাটা, এবার ধর কোনো বাচ্চা, তুই ধর পরীক্ষার সময় থ্যালাসেমিয়া কেস পেয়েছিস, হেমাটোলাইজ সিস্টেম, তাই তো। তা সেখানে আমাকে কি কোন কোন মেনলি আমরা হেমাটোলজি মানে আমরা কি এক্সামিন করবো, মেনলি আমরা এক্সামিন করবো জিআই সিস্টেম, ঠিক। এবার জিআই সিস্টেমের মধ্যে কিছু কিছু স্পেসিফিক জিনিস আমাকে একটু বেশি করে বলতে হবে। কি কি বলতে হবে, যেমন তোদের প্রথম জেনারেল সার্ভেতে কি কি আসে, হেমাটোলজি সিস্টেমের মধ্যে কি কি আসে জেনারেল সার্ভেতে, একটা হচ্ছে আমরা সবাই জানি প্যালার, ওকে, প্যালার আমরা সবাই জানি, প্যালার আসে, আর কি আসে, লিম্ফ নোডস গুলো, লিম্ফ আমরা বলি,
পয়েন্টসে একটা আছে প্যালার আসতে পারে, লিম্ফ নোডস আসতে পারে, ইডিমা আসতে পারে, ঠিক? আর হচ্ছে কি আসতে পারে, শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। বডি আছে না, যা এবার দেখ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ এবার আসছে। Yes, ম্যাম এখন শোনা পাচ্ছিস? যাচ্ছে। আর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কি করবো বলতো, কিছু করার নেই। যাকে তাহলে প্রথমে কি বলতে গেলাম, প্রথমে হচ্ছে তোর তাহলে কি কি বলবো, একটা হচ্ছে প্যালার, তাই তো? প্যালার বলছিলাম আমি। তাহলে প্যালারের মধ্যে কি কি আসবে, না হচ্ছে কোথায় কোথায় দেখবো সেটা আমি দেখবে নেবো। প্যালারে আমাদের জানিস সবাই কোথায় কোথায় দেখতে হয়, কোথায় কোথায় দেখতে হয় না, এই দুটো, লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা, লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা। জন্ডিস কোথায় দেখি, আপার বালবার কনজাংটিভা। ঠিক আছে, কথাগুলো বলতে ভুল না হয়। প্যালার কোথায় দেখি, লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা। জন্ডিস দেখি কোথায়, আপার বালবার কনজাংটিভা। প্রত্যেকটা কথা বলার সময় দেখে দেখে বলবি, হ্যাঁ? পরীক্ষার সময় বলতে খুব ভুল হয়ে যাবে তোদের। যাকে তারপর দেখতে আর কোথায় প্যালার দেখবো, একটা চোখে হলো, এবার কি এবার কোথায় হলো, ডরসাম অফ টাং, মুখে, ওরাল মিউকোজা। একদম। হ্যাঁ, ওরাল মিউকোজা, ডরসাম অফ টাং, সফট প্যালেট, হার্ড প্যালেট, মোট কথা ওরাল মিউকোজার ভেতর সব জায়গায় দেখবো, ঠিক? আচ্ছা, এবার জন্ডিস কোথায় দেখে, টাঙে টাঙে কোথায় জন্ডিস দেখে, জন্ডিস কোথায় দেখে, আন্ডার সারফেস। ওকে, তাহলে ডরসামে আমি দেখবো কি, ডরসামে আমি দেখবো হচ্ছে প্যালার এন্ড সায়ানোসিস। ঠিক আছে, তাহলে প্যালার সায়ানোসিস আমি দেখবো ডরসামে। আর উল্টো দিকে মানে আন্ডার সারফেসে আমি কি দেখবো, জন্ডিস। মাথায় রাখিস, ঠিক আছে? জন্ডিস এক্ষেত্রে আসছে না, আমি জাস্ট ডিফারেন্সিয়েশনের জন্য বলছি। আচ্ছা, তাহলে হলো চোখ হলো, মুখ হলো। এবার কোথায় আসবে প্যালার, প্যালারের জন্য কোথায় দেখবো না, পাম, 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 পাম দেখবো, সোল দেখবো, আর হচ্ছে জেনারেলাইজ বডি সারফেস দেখবো। ঠিক আছে, আর নেল বেড দেখতে পাই, নেল বেড। ঠিক আছে, তাহলে এগুলো আমি হচ্ছে দেখছি প্যালারে। প্যালারে আমি বলছিলাম প্যালার আর অ্যানিমিয়া এক জিনিস নয়। অ্যানিমিয়া ইজ আ ল্যাবরেটরি টার্ম, তাই তো? ল্যাবরেটরি ইনভেস্টিগেশনাল টার্ম। তাহলে আমি অ্যানিমিয়া প্রেজেন্ট কখনো বলবো না, প্যালার প্রেজেন্ট বলবো। আবার কি, প্যালারে কজ অ্যানিমিয়া ছাড়া অন্য কোনো কারণে প্যালার হতে পারে, হতে পারে তো, না পারে না? অ্যানিমিয়া মানেই প্যালার, প্যালার মানেই অ্যানিমিয়া নয়, একই কথা। কেন? প্যালারে অ্যানিমিয়া ছাড়া অন্য কজ থাকে। কোন কজ থাকে আমি বলেছিলাম, যেমন শক, একটা বাচ্চা যদি শকে থাকে তাহলে কি হয়, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়ে যায়। তার ফলে পেরিফেরাল যেহেতু ব্লাড সাপ্লাই কমে যায়, সেই জন্য তো বাচ্চাকে হাত পা সব পেল পেল লাগে, দেখবি দেখতে। সেই জন্য কোনো বাচ্চার যখন শকে থাকে তখন তার প্যালার অ্যাসেস মানে বলতে যে অ্যানিমিয়া আছে কি না আছে এই ব্যাপারে কিছু কমেন্ট করতে নেই। অ্যানিমিয়া তো এমনি বলবি না, প্যালার বলবি। স্টিল ধর কথাই বলছি, আমার বাচ্চাকে দেখে আমি ভীষণ পেল লাগছে, ও বাবা, তাহলে এক্ষুনি ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, এরকম করে সিদ্ধান্ত কখনো নেওয়া যাবে না। শক থাকে। বা ধর আচ্ছা, বা ধর বাচ্চাটা হাইপোথার্মিক মানে ঠান্ডা হয়ে গেছে হাত পা, ঠান্ডা হলো একই ব্যাপার। যদি হাইপোথার্মিয়া থাকে তাতেও কি হয়, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হয়, তার ফলে বাচ্চাটা সেই আবার পেল পেল লাগবে। তাহলে বাচ্চাটাকে গরম করব, তারপরে আমি দেখবো হচ্ছে যে ওর কেমন, ও প্যালার আছে কিনা। ঠিক, নেক্সট আমাদের কি আসবে, নেক্সট আমাদের কি আসে না হচ্ছে, আমি বলতে গেছিলাম, আচ্ছা একটা মিস করেছি, এটা ব্লিডিং স্পট। আমি বলছি যে পয়েন্টস গুলো সেগুলো রিলেটেড টু হেমাটোলজিক্যাল সিস্টেম। তাহলে একটা ব্লিডিং স্পট কোথায় থাকে, কি নাম জানিস তোরা ব্লিডিং স্পটের? আমরা জানি সবাই, পেটে কি, পারপিউরা, একাইমোসিস, বিভিন্ন নাম জানিস, তাই তো? পেটে কি মানে কি, জাস্ট পিন সাইজ, পিন সাইজে ডট একটা মানে পয়েন্ট, যেটা হচ্ছে স্কিনে থাকে, স্কিনে হয় পেটে কি। পারপিউরা কি, পারপিউরা স্কিনে হয় একটু বড়,
একটু বড় সাইজ হচ্ছে পারপিউরা, আর খুব বড় হলে হচ্ছে কত একাইমোসিস। ঠিক, তাহলে এবার কি ব্যাপার না সেগুলো সব যেটা জেনারেলাইজ কমন কি প্রত্যেকটা কমন ক্রাইটেরিয়া হচ্ছে কোনোটাকে ব্লাঞ্চ আমি করতে পারবো না। কোন জিনিসটাকে আমরা ব্লাঞ্চ কি করে ডিফারেন্সিয়েট করবো? মশা কামড়ালে ওরকম দাগ হয়, তোর দাগ হয় স্কিনে, মশা কামড়ালেও দাগ পাবি, আবার পারপিউরাতে বা পেটে কিছু দাগ পাবি, কি করে ডিফারেন্সিয়েট করবি? না, মশা কামড়ানোর দাগটা কি করতে পারবো? যদি আমি চেপে দিয়ে ব্লাঞ্চ করি, ব্লাঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি আঙ্গুল দিয়ে প্রেস করি, ব্লাঞ্চিং হয়ে যাবে, কিন্তু পারপিউরা, পেটে কি, একাইমোসিস কোনোটা কিন্তু ব্লাঞ্চ করা যাবে না, ঠিক আছে। এইভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে পেটে কি পারপিউরা আমরা পেতে পারি স্কিনে, হলো। এবার নেক্সট কি? নেক্সট হচ্ছে আমি বলছিলাম একটা কথা, বনি টেন্ডারনেস। আমরা কোথায় দেখি বনি টেন্ডারনেস? স্টারনাম, তাই তো, স্টারনামে দেখি তো বনি টেন্ডারনেস। কোথায় কোন কন্ডিশনে পাওয়া যায় বনি টেন্ডারনেস আমরা সবাই জানি, লিউকেমিয়া, লিউকেমিয়া, ঠিক আছে। আমরা বনি টেন্ডারনেস পেতে পারি। আর কি আরেকটা কি আসছে? লিম্ফাইনোপ্যাথি, লিম্ফ নোডস। তাহলে আমরা ইন্ডিভিজুয়াল লিম্ফ নোড এক্সামিন করব। কি করে করব? কি কি কোন কোন গ্রুপ আছে লিম্ফ নোডস এ তোরা জানিস? একটা তো সার্ভাইকাল আমরা সবাই জানি, অ্যাক্সিলারি, ইঙ্গুইনাল, আর কি সুপ্রাক্লাভিকুলার, তাই তো। তাহলে কি করে এক্সামিন করব? কি সমস্যা এভাবে তো অনলাইনে কি করে দেখাবো আমি জানি না। যেটা হচ্ছে সার্ভাইকাল কি করে দেখি আমরা? প্রথমে কোথায় দেখি? ফার্স্ট দেখি হচ্ছে মাথার পেছনে, অক্সিপিটাল লিম্ফ নোড, অক্সিপিটাল, ঠিক আছে, অক্সিপিটাল। তারপরে কি দেখবো? পোস্ট অরিকুলার, তারপরে প্রি অরিকুলার। এটা কি হচ্ছে? এটা হরাইজন্টাল চেইন, দেখ হরাইজন্টাল চেইন আছে এটা, ঠিক। আচ্ছা, এবার কি? এটা হয়ে গেল। এবার নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, ঠিক। তা স্টার্নোক্লিডোমাস্টয়েডের পেছনে পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, সামনে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল। অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেলে স্টার্নোক্লিডোমাস্টয়েডের উপর থেকে নিচে আমি কি কি পাবো? প্রথমে উপরে আছে জুগুলো ডাইগ্যাস্ট্রিক, আমরা জানি, হ্যাঁ। এমনিতে তো অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল লিম্ফ নোড এমনি পাবো, তাছাড়া জুগুলো ডাইগ্যাস্ট্রিক আমরা পাই। আর কি পাবো? এটা কি? এটা কি লিম্ফ নোড? চিনের তলায় সাবমেন্টাল, তাই তো, মেন্টাল সাবমেন্টাল লিম্ফ নোড। আর কি? সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড, সাবম্যান্ডিবুলার লিম্ফ নোড। তাহলে মেন্টাল সাবম্যান্ডিবুলার, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, অক্সিপিটাল, ঠিক, ঠিক আছে। মেন্টাল সাবম্যান্ডিবুলার, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, অক্সিপিটাল হয়ে গেল। আচ্ছা, জুগুলো ডাইগ্যাস্ট্রিক আছে ইতিমধ্যে। আর কি? অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল হয়ে গেল, হলো। হ্যাঁ, এবার কি হচ্ছে? এবার হচ্ছে সুপ্রাক্লাভিকুলার। সুপ্রাক্লাভিকুলার কি 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 গ্রুপ পাই? মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল, তিনটে গ্রুপ পাই। আমি দেখতে পারি, আমি উপর থেকে পিছন থেকে যদি কেউ দেখি তাহলে আমি দেখতে পারি। বাচ্চারা ধর, বাচ্চাটাকে দেখা যাচ্ছে না পেছনে, এমনি এমনি করে আমি পেছন থেকে হাত দিয়ে দিয়ে এক্সামিন করে দেখতে পারি তিনটে লিম্ফ নোড, ঠিক আছে, ওকে। এবার কি? এবার হচ্ছে গিয়ে আমাদের আসবে অ্যাক্সিলারি। কি আসবে? অ্যাক্সিলারি। তাহলে সার্ভাইকাল আমি দেখতে পাবো। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখিস, আমরা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কি করি? অলওয়েজ সার্ভাইকাল লিম্ফ নোড দেখতে গেলে পেছন থেকে এক্সামিন করি, সার্ভাইকাল লিম্ফ নোড, তাই তো। অনেক সময় তো পেছন থেকে আমরা এক্সামিন করি, বড়দের ক্ষেত্রে পেছনে দাঁড়িয়ে এমনি করে আমরা প্যালপেট করি পেছন থেকে। বাচ্চাদের ক্ষেত্রে জেনারেলি আমরা পেছন থেকে প্যালপেট করব না। কেন? বাচ্চারা ভয় পেয়ে যায়, তোকে আসে কোঅপারেটই করবে না, ঠিক আছে। ওই জন্য বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবসময় সামনে থেকে এক্সামিন করা। পেছন থেকে করতে গেলে তোকে বাচ্চা ভাববি যে কি না কি করছিস, ভাববি ইঞ্জেকশন দিচ্ছিস বা কিছু একটা করছিস, ব্যাস তোকে আর কোঅপারেট করবে না। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবসময় মাথায় রাখবি, আমরা যা করবো সামনে এক্সামিন করবো, ঠিক আছে। মাত্র যদি বাচ্চা কখনো দেখি অন্যমনস্ক আছে, এটা একটা ব্যতিক্রম, শুধু সার্ভাইকাল লিম্ফ নোডের ক্ষেত্রে না, এমনি বলছি, ধর বাচ্চা অন্যমনস্ক আছে বা ধর বাচ্চা মায়ের পিঠে এমনি করে আছে, তখন তুই পেছন থেকে দিয়ে দেবে, ফাঁকা পেয়েছিস, কোনো মানে আওয়াজ টাওয়াজ কিছু হচ্ছে না, বাচ্চা চুপচাপ আছে বা ঘুমিয়ে আছে বা চুপচাপ এমনি, তখন তুই আগে কি শুনে নিবি? ফট করে কি শুনবি আগে? বাচ্চাদের ক্ষেত্রে অলওয়েজ কি শুনবি আগে? অসকালটেশন, ক্লিয়ার। যখন বাচ্চা শান্ত আছে তখন তুই অন্য এগুলো বাদ দে, মানে এমন না তোকে সিকুয়েন্সিয়ালি যেতে হবে, ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন, এরকম না। যখন তুই বাচ্চাটা শান্ত হয়ে আছে, তোকে কোনো ডিস্টার্ব করছে না বা ও চুপচাপ মায়ের কোলে এমনি করে আছে, তখন তুই পেছন থেকে আগে পিঠটা মানে অসকালটেট করে নিবি। কেন কি? ও যদি একবার তোকে দেখে নেয়,
কান্নাকাটি শুরু করে তখন তুই আর করতে পারবি না। ওইটা বুদ্ধি করে করতে হবে, ঠিক আছে? পেডিয়াট্রিক অ্যাসিস্ট্যান্ট কিন্তু বড়দের থেকে আলাদা, কারণ বড়রা তুই যা বলবি তাই শুনবে, বাচ্চারা শুনবেই না, বয়ে গেছে ওদের শুনতে, ঠিক আছে? তাহলে হচ্ছে ওদেরকে ওই জন্য এক্সামিন করার সময় একটু বুদ্ধি করে করতে হয়। বা ধর দেখি বাচ্চারা শুয়ে আছে, তুই আগেই খোঁচাখুচি না করে আগে তুই তারপরে তুই খুব সাবধানে আস্তে আস্তে করে ওর লিভার এগুলো দেখবি। কি কি গ্রুপ আছে? মিডিয়াল, আমরা জানি মিডিয়াল, ল্যাটারাল, আর কি আসে? মিডিয়াল, ম্যাম আরেকবার বলবেন, শোনা গেল না, আটকে গেছিল। এপিক্যাল, posterior, ঠিক আছে? ম্যাম শোনা যাচ্ছে না। দেখি একটা কি, হ্যাঁ সেন্ট্রাল, কি কি আছে পয়েন্ট বলছিলাম, সরি মিডি, ম্যাম শোনা যাচ্ছে না। চিস ম্যাম আটকে গেছে ভিডিওটা।
এবার ম্যাম আসছে না অনেকক্ষণ থেকে। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে। পাচ্ছিস? কি হচ্ছে বলতো, সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। যাকে কি আর বলবো। আচ্ছা তাই কতদূর বললাম, কি যে বললাম সব তো ভুলিয়ে গেল। ম্যাম ওই তো অসকালটেশন যখন স্টার্ট করেছিলেন তখন থেকে ভিডিওটা। ঠিক, তাহলে অসকালটেশন বলেছিলি, ঠিক আছে। আচ্ছা তারপরে হচ্ছে আমি বলছিলাম অ্যাক্সিলারি লিম্ফ নোড। হ্যাঁ অ্যাক্সিলারি লিম্ফ নোড। অ্যাক্সিলারি কি কি গ্রুপ আমি বলেছিলাম? সেন্ট্রাল বা অ্যান্টেরিয়র, সরি কি বলছি, মিডিয়াল বা অ্যান্টেরিয়র, ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল, পস্টেরিয়র, পাঁচটা ভাগ। ঠিক আছে। তাহলে মিডিয়াল, তাহলে আমি ধর এই বাচ্চাটাকে এক্সামিন করবো, এর রাইট রাইট সাইড এক্সামিন করবো। তা কি করে আমি দেখবো? তাহলে আমি ধর বাচ্চাটা এমনি করে বসে আছে, ধর বসালাম, কি করব, যেহেতু রাইট সাইড দেখবো। আচ্ছা মিডিয়াল রুটটা কোথায় থাকে? মিডিয়ালটা থাকে হচ্ছে এইখানে, এই 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 জায়গাটা মিডিয়াল, ঠিক আছে। এই হাতে যেটা দেখবো, হাতের হাতের এতে এই জায়গাটা থাকে, এটা হচ্ছে ল্যাটারাল। ওকে। পস্টেরিয়রটা পেছনে, পেছন থেকে পস্টেরিয়র। সেন্ট্রাল হচ্ছে হাত তুলে একদম মিডি এক্সকিউজ মি মিডিয়া একদম উপর দিকে চলে গেলে সেন্ট্রাল। আর একদম যেখানে লাস্টে হাত ঠেকছে গিয়ে মাথায় অ্যাক্সিলার একদম এখানে ঘাড়ের কাছে, এখানটাতে অ্যাক্সিলাতে একদম শেষে, সেখানে আমরা কি বলি? এপিকাল লিম্ফ নোড। কি করে এক্সামিন আমরা করবো? ধর রাইট হ্যান্ড এক্সামিন করবো। তাহলে আমি এইভাবে যখন দেখছি, রাইট হ্যান্ড ধরেছি, কিভাবে দেখবো? বাচ্চাটাকে আমি নিয়েছি, বসিয়েছি, বসালাম এমনি করে। তাহলে আমি যখন ওর রাইট হ্যান্ড দেখছি, ধর দেখা যাচ্ছে না তো, আচ্ছা তাহলে আমি ওকে ধর এই হাতটা মিডিয়াল মিডিয়াল সাইড দেখবো। মিডিয়াল সাইড দেখতে গেলে আমার কি করতে হবে? আমি অবভিয়াসলি আমার লেফট হ্যান্ডের উপর হাতটা নেবো, লেফট হ্যান্ডটা এমনি করে দেবো, দিয়ে আমি এই লেফট হ্যান্ডটা দিয়ে আমি কি এক্সামিন করবো? এটা কোন গ্রুপটা করছি? এটা হচ্ছে চেস্টের সঙ্গে, যেটা মানে যেটা হচ্ছে মিডিয়াল লিম্ফ নোডটা করছি, মিডিয়ালটা মিডিয়াল করছি। এবার ধর রাইট হ্যান্ডে গিয়ে দেখবো, রাইট হ্যান্ডে চলে গেলাম, গিয়ে আমি ওর ল্যাটারাল। ল্যাটারাল করতে পারবো, রাইট হ্যান্ড দিয়ে আমি সেন্ট্রাল করতে পারবো, রাইট হ্যান্ড দিয়ে এপিকাল করতে পারবো। ঠিক আছে। রাইট সাইডে এখন আছে, আমি রাইট হ্যান্ডের উপর রেখে আমি ওকে কি করতে পারছি না, ওর ল্যাটারাল, সেন্ট্রাল, এপিকাল, আর এই যে মিডিয়াল সাইডটা দেখার জন্য কি করছি? লেফট হ্যান্ডটা ঢুকিয়ে আমি এটা এক্সামিন করছি, লেফট মিডিয়ালটা। আর পস্টেরিয়রটা অলওয়েজ পেছন থেকে আমি করবো। পস্টেরিয়রটা এমনি করে ওর অ্যাক্সিলারি ফোল্ড যেটা পস্টেরিয়র, সেটা আমি এমনি করে দেখতে পাবো। ঠিক। আবার সেম ভাবে যদি ধর এই সাইডে করছি আমি, এই হ্যান্ডটা মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড দেখতে গেলে একইভাবে আমি মিডিয়াল গ্রুপটা কিভাবে দেখবো? রাইট হ্যান্ড দিয়ে এভাবে দেখবো, এভাবে রেখে রাইট হ্যান্ড দেখবো। আর যদি আমি ল্যাটারাল করতে যাই, অবভিয়াসলি আমাকে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে ল্যাটারাল করবো। আমি লেফট হ্যান্ড দিয়ে আমাকে সেন্ট্রাল, এপিকাল সবই লেফট হ্যান্ড দিয়ে করতে হবে। মাথায় রাখতে, আর যখন এটা করবো আমি সেভাবে মাথায় রাখবো, ক্লিয়ার? কোনটা করছি, কিভাবে করছি। তাহলে
এগুলো যদি এই পুতুলের উপর দেখালাম, পুতুলের উপর দেখি কিছুই হবে না, তোরা ওয়ার্ডে কাছাকাছি এলে তবেই এটা সম্ভব এক্সামিনেশন দেখানো, আদারওয়াইজ খুব প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, এবার কি ইঙ্গুইনাল। ইঙ্গুইনাল কিভাবে দেখবো? ইঙ্গুইনাল তো অবভিয়াসলি ওর তো কিভাবে থাকে না, ফিমোরাল আর্টারি মানে তোর এ বরাবর কি বলে লঙ্গিচুইনালি এন্ড হরাইজন্টাল দুভাবেই থাকে। আমি দেখবো হচ্ছে তোর বাচ্চাটাকে ডেফিনেটলি লাস্টে, ইঙ্গুইনাল এক্সামিনেশন অলওয়েজ লাস্টে করবো, কেন না ওর প্রাইভেসি ম্যাটার করে। একদম লাস্টে আমি এক্সামিন করি, যেমন আমরা হার্নিয়াল সাইড লাস্টে দেখি, তেমন ইঙ্গুইনাল লিম্ফোডেমা লাস্টে দেখবো। কোনটা কত সেন্টিমিটার বেশি হলে সিগনিফিক্যান্ট বলবি, কোনটা কত সেন্টিমিটারের বেশি? আমরা জানি সার্ভাইকাল লিম্ফ নোড মোর দেন 1 সেন্টিমিটার, অ্যাক্সিলারি মোর দেন 1 সেন্টিমিটার এন্ড কি ইঙ্গুইনাল মোর দেন 1.5 সেন্টিমিটার। তাহলে অ্যাক্সিলারি এন্ড সার্ভাইকাল মোর দেন 1 সেন্টিমিটার আর ইঙ্গুইনাল হচ্ছে মোর দেন 1.5 হলে আমি কি বলবো না আমার লিম্ফ নোডটা সিগনিফিক্যান্ট। ঠিক আছে? সাইজটা সিগনিফিক্যান্ট। এবার হচ্ছে নেক্সট আমাদের কি আসবে? নেক্সট হচ্ছে আমরা তাহলে মোটামুটি আমাদের জেনারেল সার্ভে পয়েন্টগুলো কি কি ছিল? প্যালার, কোনো ব্লিডিং স্পট আছে কিনা গায়ে, বনি টেন্ডারনেস কিছু আছে কিনা, আর কি আর হচ্ছে লিম্ফ নোডস কিছু এনলার্জড কিনা, সেটা আমি দেখতে পেলাম। এবার হচ্ছে মেনলি নেক্সট ক্লাসে হয়তো পড়ানো হবে, সেটা আমি তোকে একটা মানে শর্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, তোরা তাহলে বাড়িতে পড়তে পারবি। তোদের মোটামুটি যে দুটো টপিক বলা আছে, একটা হচ্ছে তোর অ্যাপ্রোচ টু এ চাইল্ড উইথ প্যালার, অ্যাপ্রোচ টু এ চাইল্ড, তোদের পরীক্ষার সময় কোয়েশ্চেন আসে। এক হতে পারে তোর অ্যাপ্রোচ টু এ চাইল্ড উইথ প্যালার, শুধু প্যালার। একটা হতে পারে অ্যাপ্রোচ টু এ চাইল্ড উইথ প্যালার উইথ লিম্ফাইনোপ্যাথি উইথ হেপাটোস্প্লিনোমেগালি। একটা হতে পারে নো লিম্ফাইনোপ্যাথি, খালি প্যালার উইথ হেপাটোস্প্লিনোমেগালি। তো বিভিন্ন ভাবে তোদেরকে কোয়েশ্চেন আসতে পারে। আরেকটা কি আসতে পারে? অ্যাপ্রোচ টু এ ব্লিডিং চাইল্ড। ঠিক আছে? তা আমি তোদের সুবিধার জন্য একটা চার্টের মতন বানিয়েছি, তোদের যেটা আমি বলে দিচ্ছি তোরা একটা নোট করে নে। চার্টটা অনেক বড়। তোদের আমি একটা প্রথমে ফার্স্টে আমি উপরে কি লিখবো? উপরে আমি লিখবো হচ্ছে প্যালার। একটা আমি দেখালে বুঝতে পারবি, দেখ এটা এরকম দেখাচ্ছি, আমি জানি তো কিছু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে কিছু এতে? যাচ্ছে কিছু, আইডিয়াটা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না? এনি আইডিয়া অর নট? না ম্যাম, দেখা যাচ্ছে না। ম্যাম আবার আটকে গেছে ভিডিওটা। শোনা যাচ্ছে না ম্যাম। যাচ্ছে? শোনা যাচ্ছে? বুঝতে পারছিস কেউ না? হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে। আবার আটকে গেছে। ম্যাম আবার আটকে গেল।
ম্যাম শুনতে পাচ্ছি না। তো কি কি আপনি হ্যালো কি
শুনতে পাচ্ছিস? তোর কথা শুনতে পাচ্ছিস? লাস্ট অফ অল কি ও? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, তো শুনতে পেলি লাস্ট অফ অল? হ্যালো 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 হ্যালো। ইয়েস ম্যাম। হ্যাঁ, আমি যেটা বললাম, সায়ন আছিস কি? না সায়ন লিভ করেছে? আমি বললাম তোদের যে আমি বলছিলাম অ্যাপ্রোচটা প্যালারে আমি তো দেখাতে পারলাম না নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আমি তো সায়নকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তোরা সবাই নিয়ে নিস ওর থেকে। ওকে ম্যাম। ঠিক আছে, পাঠিয়ে দেবো অ্যাপ্রোচ টু কেস দাও। যদি প্যালার আলাদা করে আসি, প্যালার শুধু যদি প্যালার আসে, তাহলে ধর প্যালারের সঙ্গে হেপাটোস্পিনোমেগালি এলো, তার সঙ্গে আবার লিম্ফাডিনোপ্যাথি এলো, তো আমি একটা চার্ট তোদের জন্য বানিয়েছি। সেই চার্টটা আমি সায়নকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, তোরা ওটা বাড়িতে দেখবি। তার নেক্সট ক্লাসে যখন ম্যামরা নেবে তোদের সুবিধা হবে। ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, চল, থ্যাংক ইউ। ঠিক আছে।